নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন রেসিপি বানাবো, যার নাম ঠাকুরবাড়ির নারকেল চিংড়ি। যার জন্য প্রথম উপকরণ আমাদের লাগবে চিংড়ি মাছ, যেটাকে আমি হলুদ ও নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এর জন্য আরও কিছু উপকরণ আমাদের লাগবে। তার মধ্যে বড় চামচের 2 চা চামচ কালো সর্ষে, 10টা রসুনের কোয়া, 5টা কাঁচা লঙ্কা, হাফ পাতিলেবু, নুন স্বাদ মতন, 2 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2টো বড় পেঁয়াজের কুচি করে কাটা, অর্ধেক মালা নারকেল কোড়ানো, কিছুটা পরিমাণ তেঁতুলের গোলা জল। একটা মিক্সিতে হলুদ, নুন, লঙ্কা দিয়ে সর্ষেটাকে মিহি করে বেটে নিলাম। এবার একটা কড়াই নিলাম এবং তাকে ভালো মতন গরম করে তার মধ্যে 3 চামচের মতন তেল ঢেলে দিলাম। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমরা যে কালো সর্ষেটা রেখেছিলাম একটুখানি, সেটা ফোড়নের জন্য দিয়ে দিলাম। থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো এবার গরম তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হলেই এর মধ্যে আগে থেকে বেটে রাখা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর রসুনের মিশ্রণটা ভালো করে মিশে গেলে তার মধ্যে আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। প্রথমে হলুদ, তারপর নুন, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। মশলাটা ভালো করে মেশানোর পর মশলাটা একটু লাল লাল হয়ে এসছে। যাতে মশলাটা লেগে না যায় তার জন্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আবার মিশিয়ে নিলাম। মশলাটা একটু কষে আসলে আগে থেকে কুড়োনো নারকেলের কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে। আর নারকেলের সাথে যে বাকি মশলাটা ছিল ভালো করে ওটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দেখব যে আস্তে আস্তে এই মশলা থেকে জল ছাড়তে শুরু করেছে। নারকেলের সাথে মশলাটা ভালো করে কষে গেলে এর মধ্যে আগে থেকে করে রাখা তেঁতুল গোলা জলটার 3 চামচ তেঁতুল গোলা জল আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং দেওয়ার পর এটাকে ওই নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় 2টো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে এর সাথে মিশিয়ে নিলাম এবং এই সময় আমাদের একবার নুন এবং চিনির পরিমাণটা একটু চেক করে নিতে হবে। যদি দেখি নুন বা চিনি একটু কম বেশি লাগছে, তখন এই সময় সেইটা দিয়ে নিতে লাগবে। আমার এখানে একটু কম লেগেছিল নুন এবং চিনির পরিমাণটা, তাই একটুখানি নুন এবং চিনি আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতন মিশিয়ে নেবেন। এরপর আমরা আগে থেকে হলুদ নুন মাখানো চিংড়ি মাছটাকে এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবং খুব হালকা হাতে এই মশলার সাথে আমরা চিংড়ি মাছটাকে মিশিয়ে নেব। চিংড়িটাকে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে আমরা লো স্টিমে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখব। ঢাকনা সরানোর পর দেখব যে চিংড়ি মাছ থেকে যথেষ্ট পরিমাণ জল ছেড়েছে। এবার আমাদের যে আগে থেকে বেটে রাখা সর্ষের পেস্টটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষেটাকে এই চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে যতক্ষণ না এই জলটা শোকাচ্ছে ততক্ষণ আমরা একটু অপেক্ষা করব। 2-3 মিনিট ঢাকা দেওয়ার পর জলটা শুকিয়ে গেলে আমাদের রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। আপনারা চাইলে এটাকে গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। এটা ভীষণ ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে। যদি আমাদের এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে একবার অবশ্যই চেষ্টা করবেন এটা করার। এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদের মাধ্যমেই বেঁচে থাকবে ঠাকুরবাড়ির এই রান্নাগুলো। এই ধরনের রান্নাগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অল টিপবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমার ভিডিওটিকে দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য।